কুয়াশা ভরা সকালে টাটকা খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। আজকে আমাদের এই খেজুরের রস খাবার যাওয়ার জন্যই কত কিছু যে ত্যাগ করা লাগছে সেগুলোই জানাবো আপনাদের ভিডিওর মাধ্যমে। বিশেষ করে এনকে বিপদে পড়বো তা কখনো কল্পনাই করিনি আমরা। গাইস মোরা এখন মেঘের মধ্যে আলহামদুলিল্লাহ সত্য কথা বলতে লাইভে ফার্স্ট টাইম। যাই হোক, শুরুতেই ভোর 4:30টার পর অ্যালার্ম আর ফোন বাজার শব্দে ঘুম ভেঙে যায়। শুরুতেই এই কনকনে শীতের মধ্যে শান্তির ঘুম এই রস খাওয়ার জন্য ত্যাগ করা লাগলো। যাই হোক, গুড মর্নিং। তারপর আর কি এই কনকনে শীতের মধ্যে হালুবালু করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমার টমটম হেলিকপ্টার নিয়ে বার হয়ে পড়ি রাস্তায়। তারপর ভাই ব্রাদার বন্ধু বান্ধব সকলের সাথে আবার একটা হয়ে নেই। মূলত আজকে আমরা বেশ কয়েকটা মোটরসাইকেল নিয়ে বন্ধু বান্ধব সকলাই মিলে একসাথে যাবো সেই খেজুরের রস খাওয়ার জন্য। যাই হোক, সকলি মিলে যখন একটা হলাম, একটা হওয়ার পর আবার সকলি টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে আগান শুরু করলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। তবে কয়াত ভালো, আপনারা যদি টাটকা টাটকা খেজুরের রস খাবার চান তাহলে অবশ্যই ভোরবেলা আসা লাগবে। তবে দুঃখের বিষয় হলো আমাদের এগুলা এলাকাতে হেরকিনাকেও একটা খেজুরের গাছ কিংবা খেজুরের বাগান খুঁজে পাওয়া যায় না। এর জন্যই আমাদের বাড়ির থেকে প্রায় 30 কিলোমিটার দূরে যাচ্ছি আমরা। আর এই কারণেই প্রায় ভোর 4:30টার পরে যে বার হয়ে পড়ছি আমরা হালুবালু করে সেই খেজুরের রস খাওয়ার যাওয়ার উদ্দেশ্যে। তবে যেতে যেতেই দেখেন এই যে এখন দুঃখের কাহিনী, ওই যে সামনের 2 গাড়ির মধ্যে এক গাড়ির তেল শেষ না পায় আরেক বন্ধু ওই যে গাড়ির চড়ে পাও দিয়ে ঠেলে ঠেলে ওই গাড়ি নিয়ে যাচ্ছে। তবে ইনকে করে কি আর বেশি দূর যাওয়া সম্ভব না। আর এই ভোরবেলাও কোনো তেলের দোকান খোলা পাওয়া যাবো না, এটা শিওর। এর জন্য সামনে যায় এখন বাজারত আমরা এই যে মোটরসাইকেলটা থুয়ে যাই। আর এর সাইডে ওই যে দুটো মানুষের জাগনা আসলে তারি করে কয়া যায় আর কেনা দেখার জন্য, যদিও তারা ঠিকঠাক মতোই দেখাশোনা করছে। যাই হোক, ভালো লাগছে। তারপর আবারও আমরা যাওয়া শুরু করলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে। আর আজকে আশেপাশের ওয়েদার দেখে তো বুঝতেই পারছেন কি রকম শীত আর কি রকম কুয়াশা। এর জন্য মনে করেন যে একবারে টাম ঠোকলা নাকাল প্যাকেট হয়ে আছে আমি। যাই হোক, আস্তে আস্তে টুকটুক করে আমরা বেশ ভালোই যাচ্ছিলাম। ভাই রে ভাই, যেতে যেতে আরো এখন মোটরসাইকেলের তেল শেষ। মানে এরা বার হওয়ার সময় মোটরসাইকেলের তেল দেখিনি, তার মানে এরা চোখ পকেটে তুলে ছিল নাকি জানি না। যাই হোক, কেয়ার করার এর জন্য এই যে আমার টমটম হেলিকপ্টার বেশি তেল থাকার কারণে আমার টমটম হেলিকপ্টার থেকে যে তেল বের করে নিয়ে দিচ্ছি ওকে। এরপর আর কি সহি সালামতে আমরা এই যে হালুবালু করে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা। আর এটা এসে যে আমরা টমটম হেলিকপ্টার গুলো ল্যান্ড করলাম আর আস্তে আস্তে আগেছি খেজুরের বাগান মুখে। আমরা আজকে যে জায়গাতে যাচ্ছিলাম এটা হলো আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা নামক এলাকায়। অবশেষে এসে পৌঁছে গেছি সেই খেজুর বাগানে। আর এই জায়গায় মেলাগুলো খেজুরের গাছ আছে, যেই মুখেই তাকাচ্ছে সেই মুখে খালি খেজুরের গাছ আর খেজুরের গাছ, খেজুরের গাছ আর খেজুরের গাছ। তবে দুঃখের বিষয় হলো এটা খেজুরের গাছ, তো আমরা হারিনাগান দেখলাম না। এইটা কি কোনো কথা? মানে এই জায়গাতে এসে পুরোই একবারে ছেঁকা খাওয়া গেলাম। প্রায় 30 কিলোমিটার পার হয়ে আসলাম। আসার পরে এই জায়গাতে এসে দেখি একটা গাছ তো হারি নাই। মানে আজকে নাকি এই বাগানের হচ্ছে অফ ডে। আর এই কথা শোনার পর বারবার খালি চিৎকার করে কবার মন যাচ্ছিল, এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। এই মুখে খেজুরের রস খাবার না পায় মাথা আমার ঠিক মতো কাজ করতেছিল না। এর জন্যই সাইড দিয়ে যেতেই দেখি এই জায়গাতে আবার কলা বাগান আছে। আর এই বাগান থেকেই বারবার খালি মনে হচ্ছিল এই কলা গাছের থেকে রস চিপে চিপে নিয়ে খাই। যাই হোক, কেয়ার করার এই মুখে আস্তে আস্তে সকাল হয়ে গেছে। আর আশপাশ থেকেই শুনলাম যে গোবিন্দগঞ্জ মৎস্য খামার ওই জায়গাতে নাকি এইবার রস দিচ্ছে। এর জন্য কাশিয়ার ডায়লগ দিতে দিতে এই যে হালুবালু করে যাচ্ছি গোবিন্দগঞ্জ মৎস্য খামারের উদ্দেশ্যে। কুত্তা ভাগ্য হলে যা হয়, কাশিয়ার নাগাল কুত্তা ভাগ্য। যাই হোক, কাশিয়ার নাগাল কুত্তা ভাগ্য নেই যে আমাদের টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে চলে আসলাম আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মৎস্য খামার। হালুবালু করে এর মধ্যে ঢোকার সাথে সাথে দেখি ভাইরে ভাই কুয়াশা মনে হয় আরো ঘিরে ধরলাম আমাদের। গাইস মোরা এখন মেঘের মধ্যে। যাই হোক, এই জায়গাতে আবার ফির কলজের মধ্যে পানি চলে আসলো, কারণ এই জায়গাতে আমরা হচ্ছে খেজুরের রস খাবার পাবো। তার কারণ ওই যে দেখেন টাটকা টাটকা খেজুরের রস পারার জন্য ওই যে গাছের চরিচ্ছে কেবল দেয়। যাই হোক, গাছের চরে হালুবালু করে ওই ভাইটা ওই যে খেজুরের রস গুলো পারে নিয়ে আসে। আর আরেক চাচা এগুলো ছেকে ছেকে হামাগরক দিচ্ছিল। এ সৈকত ভাই সাত কেমন? আলহামদুলিল্লাহ সত্য কথা বলতে লাইভে ফার্স্ট টাইম। যাই হোক, সগলি মিলে হালকা ঝাপসা করে এই যে খেজুরের রস খাওয়ার পর কুয়াশার মধ্যে খেজুরের গাছের এই বাগানের মধ্যে এই যে আমরা হারিয়ে নিয়ে হচ্ছে ভাব মারে বেড়ে বেড়াচ্ছি। তবে আপনাদের উদ্দেশ্যে আরো এখন কথা কয়াত ভালো, এই খেজুরের রস খাওয়ার কারণেও কিন্তু ওই যে নিপা নামক ভাইরাসটা হয়। এর জন্য অবশ্যই চেষ্টা করবেন যে জায়গাতে আপনারা এই খেজুরের রসগুলো খাবেন সেই জায়গাতে আগে যোগাযোগ করার জন্য। তাহলে গাছের মালিকেরা ওই যে হাড়ির চতুর্মুড়ে জাল পেঁচে থুবি জানতে বাদুর কিংবা কোনো প্রকার পাখি জানতে এই জায়গাতে আসবেন না পায়। কারণ পাখি কিংবা ওই যে বাদুরের মুখের লালার থেকে কিন্তু ওই নিপা নামক ভাইরাসটা হয়। এই মুখে আবার এই মৎস্য খামারের মধ্যে আরেক মোটা সাইডে এই যেগুলো খেজুরের রস দিয়ে গুড় বানাচ্ছিল সেগুলো হালকার উপর ঝাপসা করে আমরা দেখে আসলাম। সবশেষে টাটকা টাটকা খেজুরের রস খায় বাড়ির মুখে আসার সময় বাড়ির জন্য বানা রস নিছিলাম। আর রস আসছিল প্রতি বোতল পিস 50 টাকা। পরিশেষে মেলা কায় কষ্ট করে আজকের মতো আমরা খেজুরের রস খাচ্ছি, তাও আবার আজকে ফার্স্ট টাইম। যাই হোক, কেটে আসলে আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাসা থাকলে আবারও দেখাবি পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ থাকবেন। আল্লাহ হাফেজ।